আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের লোকাল প্রাইভেট অ্যাপটিকে কিভাবে আমরা পাবলিকলি অ্যাক্সেস করতে পারি, এবং এটা অনেক ক্ষেত্রে আমাদের লাগে। লাইক আমাদের সিআইসিডি পাইপলাইনের মধ্যে জেনকিন্সের ওয়েবহুকের মধ্যে আমাদের পাবলিক আইপিটা লাগে, অথবা পাবলিকলি অ্যাক্সেস করা যায় সেই জিনিসটা আমাদের লাগে। সো আমাদের এখানে একটা জেনকিন্স ওপেন করা আছে, লোকাল হোস্ট 8080। তো আমাদের যেটা করতে হবে, লাইক একটা ওয়েবসাইট আছে NGRock। তো এই ওয়েবসাইটের মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, সাইন আপ এর মধ্যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বেসিক্যালি আমি লগ ইন করার পর আমার ইনফ্রাস্ট্রাকচারটা আসবে। তো এখানে কীভাবে জাস্ট লগ ইন করা যায় সেই জিনিসগুলো দেওয়া আছে। তো এখানে মনে করেন লাইক আমাদের উইন্ডোজ চকলেট ইনস্টল করা থাকে, তাহলে আমরা চকো দিয়ে আমরা NGRock ইনস্টল করতে পারি। তো আমি WSL উবুন্টুতে কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা আমি দেখাবো। সো আমাদের লাইক এখানে আমরা লাইক ফোল্ডারে আছি। তো আমাদের একটা লাইক লিঙ্ক ডাউনলোড করতে হবে। সো আমরা এই লিঙ্কটাকে ডাউনলোড করবো। সো আমার লিঙ্ক ডাউনলোড হয়ে গেছে। তো সো আমার লাইক NGRock ফাইল হয়ে গেছে। এইটাকে আমি বেসিক্যালি কপি করবো। সো সুডো cp NGRock আমাদের ইউজার বিনের মধ্যে। ওকে, সো আমরা এখন লাইক NGRockটা কীভাবে লাইক অ্যাক্সেস করতে পারবো, মানে প্রোগ্রাম হিসেবে ইউজ করতে পারবো। তো আমাদের এখন যেটা করতে হবে, লাইক আমরা লাইক এই NGRockটা কীভাবে এখানে লাইক রান করতে হবে সেই জিনিসটা দেখো। তো এখানে আমাদের বেসিক্যালি ওয়েবসাইটে গেলেই ইওর অথ টোকেন এখানে একটা অপশন আছে। তো এখানে গেলে বেসিক্যালি আমার টোকেনটা থাকে। তো এখানে আমি টোকেনটা কপি করবো। টোকেনটা কপি করে আমরা এখানে বসাবো। তো আমি কপি দিই, কমান্ডে যাই। সো আমার লিখতে হবে NGRock দেন অথ টোকেন, দেন আমি যে কপি করে নিয়ে আসলাম সেই টোকেনটা দেবো। সো এন্টার দিলে আমার এই টোকেনটা বেসিক্যালি এই লোকেশনে যে সেভ হবে। সো এখন যদি আমি এই লাইক ফাইলটা NGRock এর মাধ্যমে ওই সাইটটা রান করতে চাই, তো আমার মেক শিওর হতে এটা কোন পোর্টে রানিং আছে। তো এটা 8080 পোর্টে রানিং আছে। তো আমাদের 8080টা করতে হবে। সো আমরা যেটা করবো NGRock, দেন আমরা HTTP পোর্টটা হচ্ছে কি 8080 রানিং আছে। তো এইটা যদি বেসিক্যালি দেই, তাহলে সে আমাকে দেখেন একটা লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটা বেসিক্যালি আমি এখন এখান থেকে ইউজ করতে পারবো এই ব্রাউজারে। সো আমি যদি এখানে ক্লিক করি, সো আমার এটা আসছে। আমি ভিজিট সাইটে ক্লিক করবো। দেন আমি আমার যে লাইক জেনকিন্সের ইউজার নেম পাসওয়ার্ড সেটা দিব। সো দেখেন আমার লগ ইন করার পর আমার যে লাইক ওই এইটার মধ্যে লোকালি যে জিনিসগুলো আছে সেম জিনিসগুলো এখানে আছে। সো তাহলে আমরা যেটা দেখলাম, লাইক আমরা ইজিলি আমাদের একটা লোকাল যে লোকাল আইপির মধ্যে, আমাদের লোকাল পিসির মধ্যে লোকাল হোস্ট বা যে কোনো লোকাল আইপিকে আমরা ইজিলি আমরা লাইক প্রাইভেটলি পাবলিকলি অ্যাক্সেস করতে পারবো। এবং এটা আমাদের অনেক ক্ষেত্রেই লাগে। এবং এইটা যদি আমরা এই ট্রিক্সটা যদি আমরা ইউজ করি, সেটা দেখা যায় যে আমাদের AWS-EC2 ইউজ না করে আমরা আমাদের লোকালি করতে পারতেছি। সেক্ষেত্রে লাইক আমাদের অনেকখানি প্রাইসিংটাই সেভ হবে। তো বেসিক্যালি এটা ছিল একটা ছোট্ট একটা ভিডিও। তো বাট ভিডিওটা আপনাদের লাইক প্রফেশনালি অনেক কাজে লাগবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা লাইক AWS বা DevOps এর অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আমরা ভালো থাকেন। এবং লাইক আমরা যদি ওইটাকে লাইক ডাউন করতে চাই, জাস্ট কন্ট্রোল C দিলেই আমাদের অফ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।